সালামুন কাওলাম মির রাব্বির রহিম, এটা আর কারো সালাম না, স্বয়ং মালিক আল্লাহ তাআলা তোমাদেরকে সালাম দিয়েছে। হায় মেরে দোস্ত, কি দিয়ে আমি আপনাকে বুঝাবো? ওই সময় আল্লাহ তাআলা বলবেন, সমস্ত জান্নাতীদেরকে বলবেন, হাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, তোমাদের প্রভু তোমাদের সাথে যা ওয়াদা করছিলেন সমস্ত ওয়াদা কি তোমরা বুঝা পাইছো কিনা? সব ওয়াদা আল্লাহ তাআলা পূরণ করছে কিনা? দুই ভাগে ভাগ হয়ে যাবে, জান্নাতীরা দুই ভাগে ভাগ হয়ে যাবে। একদল সাধারণ জান্নাতি আর একদল উলামায়ে কেরাম। সাধারণ জান্নাতীরা বলবে, ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা, আমাদের প্রভু যতগুলো ওয়াদা আমাদের করছেন সমস্ত ওয়াদা পুরা করছেন, আমরা পুরা ওয়াদা মাফিক যা দিতে চাইতেন সব পাইছি। কিন্তু উলামায়ে কেরাম বাকায়া বসবে, না না না, মা ওয়াজাদনা ওয়াদানা রাব্বুনা হাক্কা, মালিক যত ওয়াদা করছিলেন এখনো পুরা হয় নাই, এখনো পুরা হয় নাই, পাওনা বাকি আছে এখনো। সবাই বলবে, চোখ উঠায় বলবে, হায় উলামায়ে কেরামের খায়া তো কোনো কাজ নাই, দুনিয়াতেও ইখতিলাফ করে আসছে, দুনিয়াতেও মতানক্য করে আসছে, জান্নাতেও আসা মতানক্য, জান্নাতেও আসা ভিন্ন মত। আমরা বললাম সব পাইছে, উলামায়ে কেরাম বাকায়া বসলো সব পায় নাই। ও বেরে দোস্ত, উলামায়ে কেরামদের ভিন্ন মত, ইখতিলাফুল উলামা রাহমাতুল লিল উম্মাহ, উলামায়ে কেরামের ইখতিলাফ আর ভিন্ন মত, এটা সমস্ত জাতির জন্য এটা রহমত স্বরূপ। বুঝে আসে না এখন উলামায়ে কেরামের দিকে চোখ উঠে তাকায়, ঠিক না? মাঠের নাম হবে মসজিদ, মসজিদ নামক মাঠ কত বড় হবে? আপনাদের এই মন্দার বাড়ির এত ছোট মাঠ। চলেন একটু ধারণা দিয়ে আসি। আল্লাহ রসুলকে বলছেন, জিবরাইলকে বলছেন, জিবরাইল বলছে আমার 600 পাখা আল্লাহ আমাকে দিছেন, কোনো জায়গায় ব্যবহার করতে পারি নাই। আল্লাহর কাছে একবার অনুমতি চাইছি, মালিক আমাকে যদি 600 পাখা দিছেন, যদি আমাকে ব্যবহার করার যদি সুযোগ করে দিতেন তো আমি একটু ব্যবহার করে দেখতাম 600 পাখা একবারে ঝাপটা দিলে কত দূর যাইতে পারি। তো মালিক বলছেন, যাও জান্নাত ঘুরে আসো। জান্নাত ঘুরছি, 2টার বেশি পাখা আমার ডানা আমার মেলাইতে হয় নাই। জাহান্নাম ঘুরতে বলছে, জাহান্নাম ঘুরে আসছি, 2টা বেশির পাখা আমার ব্যবহার করতে হয় নাই। মালিককে বললাম, মালিক এর চাইতে কি বড় কোনো জায়গা নাই যে আমি 600 পাখা ব্যবহার করব? তো আল্লাহ বলেন, যাও তুমি মসজিদ নামক মাঠটা একটু ঘুরে আসো। আল্লাহ রসুলের দরবারে একদিন জিবরিল আসছে। জিবরিল আসার পরে উনার হাতে একটা ম্যাপ। আল্লাহ রসুল বলেন, জিবরিল তোমার হাতে কি? ইয়া রাসূলুল্লাহ, এটা একটা ম্যাপ। কিসের ম্যাপ? এটা মসজিদ নামক মাঠ, এই মাঠের ম্যাপ। কেন নিয়ে আসছো? একটা তথ্য আপনাকে জানাইতে চাইতেছি। আল্লাহ আমাকে 600 পাখা দিছেন। আল্লাহ রসুল জিজ্ঞেস করছে, জিবরিল আমি একটু তোমাকে তোমার আসল সুরতে দেখতে চাই। ইয়া রাসূলুল্লাহ, পারবেন না, আমার আসল সুরত আপনি দেখতে পারবেন না। না, দেখবো। জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ একটু অপেক্ষা করেন, আপনি আকাশের দিকে একটু তাকায় থাকবেন, আমাকে আসল সুরতে দেখবেন। আল্লাহ রসুলের দরবার থেকে জিবরিল বিদায় নিছেন। আল্লাহ রসুল আগ্রহ নিয়ে বসে আছে, আমি জিবরিল কাজকে দেখবো। কিছুক্ষণ পরে আল্লাহ রসুল দেখেন যে উপর থেকে একটা পর্দা নেমে আসতেছে, একটু পরে আবার উঠে গেছে। আল্লাহ রসুল কিছুই দেখেন নাই। একটু পরে জিবরিল আবার রসুলের দরবারে আসছে, জিয়া রাসূলুল্লাহ দেখছেন? কই না, কিছুই তো দেখলাম না। ওই কিছুই দেখেন নাই, শুধু দেখলাম একটা পর্দা উপর থেকে নামতেছে আর উঠে গেল, এতটুকুই দেখছি। ইয়া রাসূলুল্লাহ, এটা কোনো পর্দা ছিল না, আমার 600 পাখার মধ্যে একটা পাখা নামায় দিছিলাম, এক পাখায় 2 বর্ডার পূর্ব পশ্চিম সব ঢেকে গেছে, আমার আরো 599 পাখা কোথায় না? আল্লাহ রসুলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো আমাকে এইভাবে বানাইছে, ইদা রাফাত রাফসি ইলা সামাই সাবে, মাথা যদি উঠায় 7 আকাশে ঠেকবে, ওইদা নাশারতু রিজলি ইলা তাহতা সারা, পা যদি ছড়ায় দিই 7 জমিনের নিচে ঠেকবে। আলি সিত্তু মিয়াতি জানা, আমার 600 পাখা আল্লাহ দিছেন। ইদা নাশারতু জানাহাইয়া, 2 পাখা যদি সম্প্রসারিত করি, লাগাত্তাতিল মাশরিক ওয়াল মাগরিব, 2 বর্ডার পূর্ব পশ্চিম ঢাকা যাবে, আমার আরো 598 পাখা কোথায় রাখবো আমি?
আল্লাহ রসুল বলছে কামলাকা কুওয়া, কতটুকু শক্তি আছে? ইয়া রাসূলুল্লাহ মা জাররাবতু, কখনো কুস্তি লইরা দেখি নাই, কখনো কারোর সাথে মারামারি কইরা দেখি নাই, আমার শক্তি কত। তবে একটা তথ্য আপনাকে জানাইতে চাই। ওই কি তথ্য? ইস্তামালতু লিকাওমিন, আমি আমার 600 পাখার একটা পাখার সামান্য শক্তি এক জাতির জন্য ব্যবহার করছিলাম। আখাযতু মিনাল আরদ, পুরা জমিনকে, বাড়ি ঘর, গরু ছাগল মানুষ যা আছে সব মাটি সহ উপরে নিছি। রফাতু ইলা সামা, আকাশ পর্যন্ত নিয়ে গেছি। সুম্মা কল্লাবতু, এরপরে উল্টা দিছি। ওয়া আলকাইতু আলাল আরদ, জমিনে মারছি। ফাসারা ইলা ইয়াউমিল কিয়ামা বাহরান মাইয়িতা, কিয়ামত পর্যন্ত এটাকে ডেড সি বানায়। সামান্য পাখার শক্তি জিবরাইলের, সামান্য পাখার। আল্লাহ রসুল বলছেন যে সামান্য পাখার শক্তি, এক সামান্য শক্তিতে ডেড সি, মরু সাগর, এমন জর্ডানে আছে, জর্ডানে মরু সাগর, ডেড সি, ওইখানে যদি আপনি সাঁতার না জানেন কোনো সমস্যা নাই, আপনি ডুববেন না, ওখানে ডুববেন না। ওই সাগরটা 13 কিলোমিটার চওড়া, 100 কিলোমিটার লম্বা, শুধু জিবরাইলের সামান্য পাখার শক্তিতে পুরো সাগর হয়ে গেছে। বিশাল জিবরাইল। তো আল্লাহ রসুল বলছেন, যখন বলছেন ম্যাপটা কেন? ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ তাআলার কাছে আমি জিজ্ঞেস করেছিলাম, আমি 600 পাখা ব্যবহার করতে চাই। তো আল্লাহ বলছেন যাও মসজিদ নামক মাঠ ঘুরে আসো। তো আমি শুরু করছি, ওরা 2 পাখা আমি যখন খুলছি, উঠতে উঠতে যখন ক্লান্ত হয়ে গেছি, 4টা খুলছি, 6টা, 10টা, 20টা, 30টা, 100টা খুলছি। তারপরে আমার শেষ হয় না, ক্লান্ত যখন হয়ে গেছি, 100, 200, 400, 500, 600 পাখা যখন আমি ব্যবহার করছি, 600 পাখা ব্যবহার করার পরে যখন আমি তৃপ্ত, আমি যখন ক্লান্ত হয়ে গেলাম, ও খরারতু, জমি যখন পড়ে গেছি, আল্লাহর কুদরতি পায়ে কদমে, আল্লাহর কদমে আমি সিজদা লাগায় দিছি। আর বলছি মালিক, আমার 600 পাখা ব্যবহার করা শেষ, কিন্তু এখনো জানতে পারলাম না মসজিদ নামক মাঠের কতটুকু ঘুরে শেষ করলাম। তো আল্লাহ বলছেন জিবরাইল, 600 পাখা ব্যবহার করছো, মসজিদ নামক মাঠের 4 ভাগের 1 কোণ তুমি ঘুরে শেষ করতে পারো না। এই মেরে দোস্ত, মাহফিল হবে তো এই মসজিদ নামক মাঠে মাহফিল হবে। এখন যেমন আমাদের মাহফিলের সভাপতি আছে না, আছে তো, সভাপতি আছে না, হ্যাঁ, প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিশাল প্যান্ডেল, সমস্ত প্যান্ডেলের সামনে যারা থাকবে সেখানে আপনাদের নিচে একটা চট বিছানো আছে, মাটির উপরে চট বিছানো, এর উপরে আপনারা বসছেন। কিন্তু ওই মাহফিলের যারা শ্রোতা হবে সবাইকে বসার জন্য একটা সিংহাসন দেওয়া, এক একটা সিংহাসনে এক একজন বসবে। আর স্টেজে যারা বসবে সমস্ত আম্বিয়া একরাম ওই স্টেজে বসা থাকবে। শুধুমাত্র 3টা চেয়ার খালি থাকবে, বিশেষ অতিথি, প্রধান অতিথি, সভাপতির চেয়ার খালি থাকবে। সবাই তাকায় থাকবে বিশেষ অতিথির চেয়ার, কে যেন অলঙ্কিত করে, কে যেন আসে ওইখানে। সবাই যখন আগ্রহ নিয়ে তাকায় থাকবে, ঘোষণা হবে এখন বিশেষ অতিথির আগমন ঘটতেছে। সবাই আগ্রহ নিয়ে তাকায় থাকবে, কার এত বড় সম্মান, বিশেষ অতিথি কি হলো, সবাই তাকায় দেখবে। আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশেষ অতিথির মর্যাদা দিবেন। দাউদ আলাইহিস সালাম বসবেন, একটু পরেই সবাই আগ্রহ নিয়ে থাকবে, না জানি প্রধান অতিথির চেয়ারটাকে অলঙ্কিত করে, না জানি প্রধান অতিথির চেয়ারে কে এসে বসে। এরপরেই একটু পরে ঘোষণা হবে প্রধান অতিথির আগমন ঘটতেছে, প্রধান অতিথি আসবে। সবাই যখন দেখছে প্রধান অতিথি কি আসতেছে, আগ্রহ নিয়ে তাকায় আছে, দেখে আর কেউ না, আমার আপনার হৃদয়ের স্পন্দন, আমার আপনার নবী, নবী ও আখিরুজ জামান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন প্রধান অতিথির চেয়ার অলঙ্কিত করবেন। সবাই তাকায় থাকবে, না জানি সভাপতি কে হবে,
সভাপতির চেয়ারটাকে যেন অলঙ্কৃত করবে। দেখি সভাপতির চেয়ার কে বসে। এর আগে আমি ছোট্ট একটা জিনিস আপনাকে জানাইতে চাই, আল্লাহ এখনো আসে নাই, সভাপতির চেয়ার কে অলঙ্কৃত করবে এখনো ঘোষণা হয় নাই। এর আগে ছোট্ট একটা কথা আমি বলতে চাই, যখন জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, তখন আল্লাহ ঘোষণা করবেন, এক ঘোষণাকারী ঘোষণা আসবে যে ইয়া আসহাবাল জান্নাহ খুলুদান লা মাউতা ফিহা, ও জান্নাতীরা আজকে থেকে তোমরা চিরস্থায়ী জান্নাতি, কোনদিন এখান থেকে বাহির হইতে হবে না। ইয়া আসহাবান নার খুলুদান লা মাউতা ফিহা, ও জাহান্নামীরা তোমরা চিরদিনের জন্য জাহান্নামে যাবা, এর আগে আর কোনোদিন তোমরা ওখান থেকে বাহির হইতে পারবে না। এরপরে যখন জান্নাতীদেরকে বলা হবে, অদৃশ্য থেকে গায়েব থেকে আওয়াজ হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমস্ত জান্নাতি সালামের জবাব দিবে, কিন্তু সালাম কে দিল কেউ জানে না। জিজ্ঞেস করা হবে কে সালাম দিল, তখন আওয়াজ আসবে সালামুন কালাম মির রাব্বির রহিম। এটা আর কারো সালাম না, স্বয়ং মালিক আল্লাহ তাআলা তোমাদেরকে সালাম দিয়েছে। হায় মেরে দোস্ত, কি দিয়ে আমি আপনাকে বুঝাবো? ওই সময় আল্লাহ তাআলা বলবেন, সমস্ত জান্নাতীদেরকে বলবেন, হাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, তোমাদের প্রভু তোমাদের সাথে যা ওয়াদা করছিলেন সমস্ত ওয়াদা কি তোমরা বুঝা পাইছো কিনা? সব ওয়াদা আল্লাহ তাআলা পূরণ করছে কিনা? দুই ভাগে ভাগ হয়ে যাবে, জান্নাতীরা দুই ভাগে ভাগ হয়ে যাবে। একদল সাধারণ জান্নাতি আর একদল উলামায়ে কেরাম। সাধারণ জান্নাতীরা বলবে ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা, আমাদের প্রভু যতগুলো ওয়াদা আমাদের করছেন সমস্ত ওয়াদা পুরা করছেন, আমরা পুরা ওয়াদা মাফিক যা দিতে চাইতেন সব পাইছি। কিন্তু উলামায়ে কেরাম বাকায়া বসবে, না না না, মা ওয়াজাদনা ওয়াদানা রাব্বুনা হাক্কা, মালিক যত ওয়াদা করছিলেন এখনো পুরা হয় নাই, এখনো পুরা হয় নাই, পাওনা বাকি আছে এখনো। সবাই বলবে, চোখ উঠায় বলবে, হায় উলামায়ে কেরামের খায়া তো কোনো কাজ নাই, দুনিয়াতেও ইখতিলাফ করে আসছে, দুনিয়াতেও মতানক্য করে আসছে, জান্নাতেও আসে মতানক্য, জান্নাতে আসে ভিন্ন মত। আমরা বললাম সব পাইছে, উলামায়ে কেরাম বাকায়া বসলো সব পায় নাই। ও বেরে দোস্ত, উলামায়ে কেরামদের ভিন্ন মত, ইখতিলাফুল উলামা রাহমাতুল লিল উম্মাহ, উলামায়ে কেরামের ইখতিলাফ আর ভিন্ন মত, এটা সমস্ত জাতির জন্য এটা রহমত। বুঝে আসে না এখন উলামায়ে কেরামের দিকে চোখ উঠায়া তাকায়, ঠিক না? উলামায়ে কেরামের দিকে চোখ উঠায়া তাকায়। উলামায়ে কেরামের জুতা সোজা করেন, যদি জুতাও সোজা করতে পারেন, উলামায়ে কেরাম যদি সম্মান যদি করতে পারেন, আশা করি দুনিয়াও কামিয়াব আখিরাতেও কামিয়াব। ছোট্ট একটা হাদিস শোনায় দিই, কিয়ামতের দিন আল্লাহ উলামায়ে কেরামদেরকে বলবেন, তোমরা বসো, তোমাদের কাজ এখনো শেষ হয় নাই। সবাই বলবে, এই আল্লাহ সবাই তো জান্নাতে যায়, আমাদের কি এখনো জান্নাতে যাওয়ার সময় হয় নাই? তো আল্লাহ বলবে, না, সবাই জান্নাতে যাক, উলামায়ে কেরাম যাইতে পারবে না, তোমরা বসো। কই কেন মালিক? কই সবাই যদি জান্নাতে যায় তার সাথে যদি তোমরাও যদি জান্নাতে যাও, তোমাদের দায়িত্ব এখনো শেষ হয় নাই, তোমরাও যদি জান্নাতে চলে যাও তো যারা তোমাদের উপকার করছে তাদের সুপারিশ কে করবে? তোমরা যদি জান্নাতে যাও তো তাদের সুপারিশ কে করবে? যখন সবাই জান্নাতে চলে যাবে উলামায়ে কেরামদেরকে অনুমতি হবে, যাও তোমরা এখন জান্নাতে যাও। উলামায়ে কেরাম যখন জান্নাতে যাওয়া শুরু করবে, কিছু মানুষ ব্যারিকেড দিয়ে দৌড়ে আসা, কই যান, আমাদের ছেড়ে কোথায় যাইতেছেন? কই কেন, আমাকে চিনতে পারেন না? কই না তো, তোমাকে চিনতে পারি নাই। কই একটু খেয়াল করে দেখেন চেহারাটা মনে আসে কিনা। কই কিভাবে চিনবো? কই একটু স্মরণ করেন, একদিন আপনার জন্য আমি ওজোর পানি একটু আগায়া দিছিলাম, একদিন জুতা সোজা করে দিছিলাম, একদিন কিছু হাদিয়া দিয়েছিলাম, স্মরণ কিনাই আমাদের কথা, একটু স্মরণ করে দেখেন। কই না, কোনো স্মরণ নাই। আল্লাহ জিজ্ঞেস করবে, কি হয়েছে? কই এই মালিক, এরা নাকি আমাদের খেদমত করছে, এরা নাকি আমাদের সহযোগিতা করছে। কই দেখাও, সিসিটিভি ফুটেজটা দেখায় দাও। আজকে যদি মানুষ এই মিডিয়ার দ্বারাই যদি 100 বছর পরে দেখাইতে পারে, তাহলে মালিক কেন কিরামান কাতিবিন দিয়ে দেখাইতে পারবে? মালিক সিসিটিভি
ঠিকই সেট করে রাখছে, তো দেখাও দেখি সিসিটিভি, তো দেখাবে হ্যাঁ ঠিকই তো সে তোমার একদিন খেদমত করছে, একদিন ওজোর জন্য পানি আগায় দিছিল। ওই মালিক স্মরণ আসছে, দেখার পর স্মরণ আসছে, আল ইয়াউমা ইয়াউমুল জাযা, আজকে প্রতিদান দেওয়ার দিন, প্রতিদান না দিয়া যাইতে পারবা না। ওই মালিক প্রতিদান দিব তো দিব কি দিয়া, ওর প্রতিদান আজকে কি দিয়া দিব, ওই দেওয়ার তো কিছু নাই। খুদ বিয়া দিয়া আখি, যে ভাই তোমার খেদমত করছে ওর হাতটা তুমি ধরো, অন্তালিক মাহকা ইলাল জান্নাহ, আর তোমার সাথে সাথে ওকেও জান্নাতে নিয়ে যাও। এই মেরে দোস্ত, যদি সামান্য খেদমত দিয়া যদি ওলামা একরামদের সাথে জান্নাতে যাওয়া যায়, ওই ওলামা একরামদের দিকে কখনো চোখ উঠায় তাকায়েন না। মেরে দোস্ত, আলেম আর এমনি আলেম হয় না, এমনি হয় না, কয়েকটা জিনিসের সমন্বয়ে আলেম হয়। আলেম এমনি হয় না। যে আলেম হইতেছে তার ত্যাগ দীক্ষার, তার যে কষ্ট স্বীকার করতে হয়, শুধু এটাই না, ওই সন্তানের পিতামাতার কি পরিমাণ ত্যাগ স্বীকার করতে হয় আপনি জানেন না। ওই সন্তান খাইতে পারে না, মাদ্রাসায় দেখেন একা একা খাইতেছে, 2 লোকমা খাইতো 4 লোকমা নষ্ট করে না, ওটা ভিতরে ঢুকে না, এত কষ্ট করে সে খাবারগুলো খাইতে থাকে। ওদিকে মা সন্তান আসতে চায় না। এমনও মাকে আমি দেখছি নিজের মাথায় বাচ্চার ট্রাং উঠায়া, বাক্স উঠায়া মাদ্রাসা পর্যন্ত দিয়ে গেছে। মাদ্রাসার ভিতরে সন্তান, মা বাহির থেকে বলতেছে, বাজান চোখের পানি তুই ফালাস না, আজকে একটু কষ্ট কর, হইতে পারে সময় একটা আসবে তোকে আল্লাহ সবচাইতে সম্মানের চেয়ারে আল্লাহ বসাবে। অনেক মা তো এই আরজু করে, বাজান হয়তো তোকে দুনিয়াতে কিছু দিতে পারবো না, হয়তো তোকে এতটুকু করে যাইতেছি, তোকে আলেম হওয়ার সুযোগ দিয়ে যাইতেছি, একদিন হয়তো তুই আমার জানাজার নামাজ পড়াবি, আমি দুনিয়া থেকে বিদায় নিলে তোর কামায় খাওয়ার আমার প্রয়োজন নাই, তোর কামায় আমি খাইতে চাইতেছি না, হয়তো ভাই একটা সময় এমন আসবে আমি দুনিয়া থেকে যদি বিদায় নেই, তুই আমার কবরের পাশে একবার হাত উঠায়া রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা দোয়াটা তুই আমার জন্য বসায়া দিস। বহু মা বাবা এরকম আছে, পিতামাতার চোখের পানি আর পিতামাতার আত্মত্যাগ, সন্তানের চোখের পানি। আপনি জানেন না, একটা সন্তান হেফখানা যদি থাকে, যা দেখবেন যেই সময় সমস্ত মানুষ আরামের ঘুমে, আরামের বিছানায় ঘুমায় থাকে, ছোট্ট নাবালেক বাচ্চা এখনো পর্যন্ত আমল নামা খোলে নাই। 3টার সময়, রাত 3টার সময়, কোন শীতের রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু করছে, 2 রাকাত তাহাজ্জুদ পড়ছে, ওইরা হাত উঠায় দিছে, মালিক তোমার কোরআনকে আমার সিনায় ঢুকায়া দাও, ও মালিক আমার পিতামাতাকে মাফ করে দাও। শুধু তাই নয়, যারা সমস্ত মানুষ যারা এখনো ঘুমায়া আছে, এই মহল্লার সবাইকে তুমি মাফ করে দাও। কতটুকু আত্মত্যাগ হইলে ওই সন্তান আপনার জন্য দোয়া করতে পারে। একটা সন্তান এমনি আলেম হয় না, আলেম এমনি এমনি হয় না। শুধু এইটা না, উস্তাদদের আত্মত্যাগ আর উস্তাদদের দোয়ায় একটা সন্তানকে সম্মানের উঁচু শিখরে পৌঁছায় দিতে পারে। একটা উস্তাদ কিভাবে কষ্ট করে আপনি দেখেন নাই? একটু রাত্রে, গভীর রাত্রে এসে দেখবেন উস্তাদ কি করতেছে, ছাত্র কি করতেছে, তাদের কাজ কি, এখানে বৈশা কি করতেছে, আমরা যা দিতেছি শুধু নষ্ট করতেছে নাকি আমাদের কিছু পাথেও জোগাড় করতেছে। একটু দেখবেন, গভীর রাত্রে একটু আসবেন। আমি যেটা বলতেছিলাম, একটা সন্তান আলেম হওয়ার জন্য যেমন নিজের আত্মত্যাগ, নিজের কষ্ট, পিতামাতার আত্মত্যাগ, পিতামাতার কষ্ট, উস্তাদদের আত্মত্যাগ, উস্তাদদের কষ্ট আর সবর, সাথে সাথে মালিকের রহমত এক জায়গায় হইলে এরপরে 4টা জিনিসের সমন্বয়ে একজন ব্যক্তি আলেম হইতে পারে। আর ওই আলেমের দিকে আপনি চোখ উঠায় তাকাবেন, ওই আলেমের দিকে আঙ্গুল উঠায় তাকাবেন, আর আল্লাহ মাফ করবে? কখনো সম্ভব না। এই জন্য যেটা বলতেছি যে ওলামা একরাম ওনার সাথে থাকেন, আলেমদের সাথে থাকেন, কদর করেন। যদি করতে পারেন দুনিয়াও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। যেটা বলতেছিলাম, ওইখানে ওলামা একরাম বলবে না আমরা সব পাই নাই, সবাই একদিকে যে আমরা পাইছি, আলেমরা বলবে না এখনো পাই নাই। ভুলে গেছেন কথা? যেখান থেকে আমি রাখছিলাম বলছেন, কথা বলছেন,
আলেমরা বলছিল না যে না আমরা এখনো সব পাই নাই, তো কি পাও নাই? তো আলেমরা বলবে আমরা তো নবীর হাদিস পড়ছি, আলেমদের মুখে শুনছি, আমরা স্বয়ং বুখারী মুসলিম তিরমিজি সুনানে আবু দাউদ সব পড়ছি, ওইখানে তো আপনার রাসূলের বাণী শুনছি, বাণী পড়ছি আর দেখছি। কই কি দেখছেন? আপনার হাবিব বলছেন সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামার লাইলাতুল বদর। আরে তোমরা যেমন 14 তারিখের রাতে চাঁদকে যেমন দেখো, তোমরা জান্নাতে যাওয়ার পরে মালিক স্বয়ং আল্লাহকে এরকম দেখবা। এই মালিক সবই পাইছি, কিন্তু আমরা এখন আপনার সাক্ষাৎ পাই নাই। সবাই বলবে সব পাইছি, আলেমরা বলবে না পাই নাই। কি পাও নাই? এখনো আপনার সাক্ষাৎ পাই নাই। তো আল্লাহ তাআলা বলবে সাক্ষাৎ তো দিব, আমার হাবিব ঠিক বলছে, সঠিক বলছে, এই জন্য সিস্টেম করে রাখছি। কোথায়? এমন একটা মজমা বানাবো যেখানে সবাই আমাকে দেখবে। কোথায়? মসজিদ নামক সেই মাঠে আমি সুন্দর কোরআনের তাফসীরের ব্যবস্থা করে রাখবো। আমার কথার সূত্র ওখান থেকে উঠাইছিলাম যে মসজিদ নামক মাঠে সমস্ত আম্বিয়া একরাম স্টেজে প্রধান অতিথি, বিশেষ অতিথি আসছে, সবাই তাকায় থাকবে। আচ্ছা সভাপতি কে হবে? সভাপতির চেয়ার অলংকার কে করবে? দেখি সভাপতির চেয়ার কে আলোকিত করে, আমি একটু দেখব। সবাই আগ্রহ নিয়ে তাকায় থাকবে। তো এক সময় বলা হবে যে এখন সভাপতির চেয়ারটা আলোকিত করার জন্য সভাপতি আসছে, যে সবাই তখন আগ্রহ নিয়ে তাকায় থাকবে, দেখবে কে সভাপতি হয়। তখন আর কেউ না, আমার আপনার মালিক, আমার আপনার স্রষ্টা, আমার আপনার খালেক, আমার আপনার মালিক স্বয়ং আল্লাহ সভাপতির চেয়ারটা অলঙ্কৃত করবে। এই মেরে দোস্ত, না জানি ওই সময় অবস্থা কি হবে, না জানি ওই সময়ের অবস্থা কেমন হবে। যে আমাদের এই যে এইরকম প্যান্ডেলের মধ্যে মাহফিলের যখন আয়োজন শুরু হয়, তখন তো সঙ্গীত দিয়ে শুরু হয়, ঠিক না? কি বলেন? হামনাদ দিয়ে শুরু হয় না? কি যুবকরা কি ঘুমায় গেছে নাকি? হামনাদ দিয়ে শুরু হয় না? তো আল্লাহ বলবেন যে সমস্ত জান্নাতীরা চেয়ারে বসা, হামনাদ দিয়ে শুরু হোক না। তো কে গাবে? আল্লাহ তাআলা জান্নাতের হুরদেরকে ডাকবে, আর আল্লাহ তাআলার প্রশংসা সম্মিলিত গান গাওয়ার জন্য, নাচ গাওয়ার জন্য, হামদ গাওয়ার জন্য স্টেজে ডাকবে। তো এক হামদ, এক গান চলতে থাকবে 70 বছর পর্যন্ত। হায় মেরে দোস্ত, এখন বাংলারই গান, দুনিয়ার গান তো 2 থেকে 3 মিনিট, এরপরেই শেষ হয়ে যায়। আর জান্নাতের গান, এক গান 70 বছর কেটে যাবে, উপভোগ করবে। আল্লাহ বলবেন আরে শ্রোতারা সামনে বসা, খালি মুখে বসে থাকলে কেমন দেখা যায়? আমাদের শ্রোতারাও বসে থাকে, ঠিক না? বাদাম নিয়ে বসে, কেউ বা পান চাবায়, কেউ বা মটরশুঁটি চাবায়, খালি মুখে বৈশা মজা লাগে না। আল্লাহ বলবে সবার সবার চেহারা মলিন লাগে, চেহারাটা শুকনা লাগে। তো কি করব? আল্লাহ গিলমানদেরকে বলবে সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। তারা খালি মুখে বৈশা থাকবে কেন? শুকনা মুখে বৈশা থাকবে কেন? সবার কাছে এক একটা শারাবান তাহুরার পেয়ালা হাতে ধরায়া দাও। ওই সময় শারাবান তাহুরা পান করবার শুনতে থাকবে। আল্লাহ বলবে যখন গান শেষ হয়ে যাবে, সবাই 70 বছর পর্যন্ত উপভোগ করবে, সবাই বেহুশ হয়ে থাকবে। আল্লাহ উঠাবেন আর বলবেন হাল তুরিদ আহসান আমিন, এর চাইতে ভালো কিছু শুনতে চাও? মা আহসান আমিন, এর চাইতে সুন্দর আর কি হবে? আল্লাহ বলেন শুরুই তো হয় নাই, আছে আমার কাছে, কই শুনান। তো আল্লাহ বলবেন তাল, ও আমার নবী দাউদ আসেন, শুরু করেন তেলাওয়াত। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুললিত কণ্ঠ দিয়েছিলেন। কেমন কণ্ঠ! দুনিয়াতে যখন উনি জাবুর কিতাব তেলাওয়াত করতেন, জাবুর কিতাব যখন তেলাওয়াত করতেন, তামায়ালাতিল জিবাল, পাহাড় পর্বত পর্যন্ত উনার সুরের তালে তালে ডান্স করতে থাকতো। হায় কি কণ্ঠ আল্লাহ দিয়েছিলেন তাকে! শুধু তাই না, পাহাড় না, তাখরুজুল হাইতান, মাছ পর্যন্ত পানি থেকে বাহির হয়ে আসতো। ওয়াকাফাতিত তুয়ুর, পাখি পর্যন্ত উড়া বন্ধ কইরা জাবুর কিতাব শুনতে বাধ্য হয়ে যাইত। সুললিত কণ্ঠে যখন টান দিবে, ওই সময় সূরা মুলক তেলাওয়াত করবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম।
এটা 40 বছর পর্যন্ত সমস্ত শ্রোতারা জান্নাতীরা উপভোগ করবে। এরপরে আল্লাহ বলবেন যে আর কিছু শুনবা? তো সবাই বলবে এর চাইতে সুন্দর আর কি হইতে পারে, আছে আমার কাছে, শুনান। তো আল্লাহ বলবে তাআল ইয়া হাবিবি, ও আমার হাবিব আসেন। চেয়ারে বসছেন, প্রধান অতিথির চেয়ারটাকে অলঙ্কৃত করছেন, আপনি আপনার উম্মত সহ সমস্ত জান্নাতীকে সূরা ইয়াসিনের তেলাওয়াত শুনায়া দেন। আল্লাহ রসুল নিজের কণ্ঠে সূরা ইয়াসিনের তেলাওয়াত করবেন। যখন এটাও শেষ হবে আল্লাহ জিজ্ঞেস করবে হাল তুরিদ আহসান আমিন, এর চাইতে সুন্দর কিছু চাও? মা আহসান আমিন, এর চাইতে সুন্দর আর কি হয়? আল্লাহ বলেন আছে আমার কাছে। ওই শুনান, আল্লাহ নিজে কুরসিতে বসবে, নিজে আল্লাহ তাআলা সূরা রহমান আমাদেরকে শোনাবে। মেরে দোস্ত, না জানি ওই সময়ের অবস্থা কেমন হবে। হাদিস যখন শুনাইতেছিলেন কত সাহাবী চিৎকার দিয়ে দুনিয়া থেকে বিদায় নিছে। আল্লাহর রাসূল বলতেছে জান্নাতের শৌক তোমাদের ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তো ওই মাহফিলে অংশগ্রহণ করার ইচ্ছা আছে? কি বলেন? না ইচ্ছা নাই? আছে ইচ্ছা? যেখানে যাবেন, আপনি ট্রেনে যদি উঠতে চান টিকিট লাগবে না লাগবে না? বাসে উঠতে টিকিট লাগবে না লাগবে না? আপনি যদি জাদুঘরে যান টিকিট লাগবে না লাগবে না? পার্কে যদি যান টিকিট লাগবে, সংরক্ষিত এলাকায় যদি যান টিকিট লাগবে। তো ওইখানেও টিকিট ছাড়া ঢোকা যাবে না, ওইখানেও টিকিট লাগবে না লাগবে না? লম্বা আমি করতে চাইতেছি না, যদি সময় পাইতাম আপনাদেরকে ভাষায় নিয়ে যাইতাম, শুধু সময় স্বল্পতার কারণে বেশি দূরে নিয়ে যাইতেছি না। ওইখানেও যাইতে টিকিট লাগবে। টিকিট পাবো তো পাবো কোথায়? কোনটা টিকিট? এটার জন্য আমাকে বুঝতে হবে টিকিট কি। টিকিটই হইল আল্লাহ আল্লাহ রসুলের সাথে পরিচয় আর পরিচিতি। আল্লাহ আল্লাহ রসুলের সাথে আমাদের যেমন বাঙালি কিনা বাংলাদেশি কিনা এনআইডি দেয়, পরিচয় পত্র দেয়, তো আমাদের ওইখানের পরিচয় পরিচিতি আল্লাহ আল্লাহ রসুলের সাথে পরিচয়। ওই টিকিট যদি না নিয়ে যাইতে পারি, বাংলাদেশের মানুষ যেমন আপনাকে স্বীকৃতি দিবে না, আপনার কোনো কাজ হবে না। এনআইডি ছাড়া কোনো কাজ হবে না, জাতীয় পরিচয় পত্র ছাড়া কোনো কাজ হবে না। ওইখানেও আল্লাহ আল্লাহ রসুলের সাথে পরিচয় পরিচিতি ছাড়া কোনো কাজ হবে না। ওইখানেও পরিচয় পরিচিতি নিয়ে যাইতে হবে। এই জন্য পরিচয় পরিচিতির জন্য এক একজন মা পর্যন্ত দৌড়াইছে। আরে আমরা তো এখন দুনিয়া কামানোর জন্য প্রতিযোগিতা করি। ওই সাহাবা একরাম তো আল্লাহর সাথে পরিচয় পরিচিতির জন্য প্রতিযোগিতায় নামছে। এমন কি একটা মা 4 সন্তানকে সামনে নিয়ে বসছে আর বলতেছেন বাজান কালকে তোরা যুদ্ধের ময়দানে যাবি। ওই কেন? 4 সন্তান কেউ জীবিত ফিরে আসবি না। ওই কেন মা? শহীদ হইতে বলতেছেন কেন? ওই প্রতিযোগিতা চলতেছে, প্রতিযোগিতা, পরিচয় পরিচিতির প্রতিযোগিতা চলতেছে, জিততে চাই হারতে চাই না। ওই কেন? ওই 4 জন তোরা শহীদ হয়ে যাবি। ওই মা আমরাই 4 কলিজার টুকরা সন্তান, কেন শহীদ হইতে বলতেছেন? ওই প্রতিযোগিতায় জিততে চাই, হারতে চাই না। কিয়ামতের দিন এক একটা মা উঠবে আর বলবে 1 শহীদের মা হয়ে আসছি, আর একজন বলবে আমি 2 শহীদের মা হয়ে আসছি, আর একজন বলবে আমি 3 শহীদের মা হয়ে আসছি। আমি উঠবো আর বলবো আমি 4টা শহীদের মা হয়ে আসছি। মেরে দোস্ত, তারা তো পরিচয়ের জন্য প্রতিযোগিতা করছে, আমরা তো দুনিয়া কামানোর জন্য প্রতিযোগিতা করতেছি। আমাদের কেউ প্রতিযোগিতা করে না আমার 2 সন্তানকে হাফেজ বানাবো, আমরা কেউ প্রতিযোগিতা করি না আমার 3 সন্তানকে আলেম বানাবো। এই প্রতিযোগিতা কেউ না। কে কত বড় ডাক্তার বানাবে, কে কত বড় ইঞ্জিনিয়ার বানাবে, কে কত বড় প্রবাসী বানাবে, এইটা নিয়ে, আর কে কত বড় বড় বিল্ডিং করবে, এইটা নিয়ে প্রতিযোগিতা করি। আমরা শুধু দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করি। এক মা ছোট্ট বাচ্চা নিয়ে আল্লাহ রসুলের দরবারে দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ ছোট্ট বাচ্চা কলিজার টুকরা সন্তান আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন। তো আল্লাহ রসুল বলছেন মা এত ছোট্ট সন্তান নিয়ে আমি যুদ্ধের ময়দানে কি করব? ইয়া রাসূলুল্লাহ আমিও জানি কোনো কাজে আসবে না, কিন্তু পরিচয় পরিচিতির প্রতিযোগিতা চলতেছে, হারতে চাই না জিততে চাই, তো কি করব? আপনি আপনার সন্তানকে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে যদি শত্রুর পক্ষ থেকে ঢাল তরবারি, যদি তীর তরবারির আঘাত আসতে থাকে, আপনি আমার কলিজার টুকরো সন্তানকে ঢাল হিসাবে ব্যবহার করবেন। ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন। যদি তীর তরবারির আঘাত লাগা যায় আর আমার কলিজার টুকরো সন্তান যদি দুনিয়া থেকে বিদায় নেয়, আমিও আল্লাহর কাছে 1 শহীদের মা হয়ে উঠতে পারবো। মেরে দোস্ত কি দিয়ে আমি আপনাকে বুঝাবো? আমার বুঝানোর ভাষা নাই আপনাকে।
আমি বুঝাইতে পারতেছি না, আমি শুধু মনের ব্যথাটা ট্রান্সফার করার জন্য আসছি। হয়তো আপনাকে আমি সুর শুনাইতে পারবো না, যদি মনোযোগ দিয়ে শোনেন আপনার মাথা ঝাঁকায়া দেবো আমি। আপনাকে বুঝাইতে পারতেছি না। তারা তো ছিল আখিরাতমুখী, তারা তো ওই কোরআনের তাফসীরের দিকে তাকাইয়া আছে, আল্লাহর পরিচয় পরিচিতি নিয়ে যাওয়ার জন্য প্রতিযোগিতা করছে। কিন্তু আমরা তা করি না, আমরা তো করি দুনিয়ার পরিচয় পরিচিতির জন্য প্রতিযোগিতা করতেছি। এই জন্য মেরে দোস্ত, আমি এটাই শুধু এতটুকু বুঝাইতে চাইতেছি, আমাকে ওই জায়গায় যাইতে হইলে আল্লাহ আল্লাহ রসুলের সাথে পরিচয় আর পরিচিতি নিয়েই আমাকে যাইতে হবে।